কথা কস না, লজ্জা পাচ্ছস নাকি? হিন্দু না মুসলিম? সুরে বল, হিন্দু না মুসলিম? হ্যাঁ, তুই শাস্তি, তোকে আমি আবার শাস্তি দে, তাইলে মুখে খ হিন্দু না মুসলিম? না আমি আর জিজ্ঞাইতাম না তোরে। হ্যাঁ, কি মুসলিম? একটু আগে হিন্দু বলছে। তোরা মোট কয়জন? একজন নি, পুরুষ না মহিলা? পুরুষ। কতদিন ধরে আসো তুই? 60 জন। এই কতদিন ধরে আসো তুই তার সাথে? অনেকদিন বলতে কতদিন? মুখে বল, মুখে বল। কতদিন? কয় বছর? কয় মাস? এগুলো বল। কতদিন রে? হ্যাঁ, 13 কি? 13 কি? 13 বছর ধরে। 13 বছর ধরে না? ছোটবেলা থেকে। কই থেকে লাগছো তোরা? এই মেয়ের সাথে কই থেকে লাগছো? এই কই থেকে লাগছো তোরা? কথা কস না, কই থেকে লাগছো? হ্যাঁ, বুঝলি নাই? জোরে ক, কই থেকে লাগছো? জোরে ক, কই থেকে লাগছো? কই থেকে? এই কই থেকে লাগছো? কই থেকে বললে জোরে বলছ না কেন? হ্যাঁ, বারান্দা থেকে। আচ্ছা আচ্ছা, ওই কয়জন লাগছো মোট? হ্যাঁ, আরো জোরে বল। তারে নিয়ে বসেন। মোট একজন নেই। হ্যাঁ, এই বাচ্চা, এই মেয়ে কি তোদের কোনো ক্ষতি করছিল? মুখে খস থাকে, তাইলে কেন লাগছো? সে যদি কোনো ক্ষতি না করে থাকে তাহলে কেন লাগছো তার সাথে? হ্যাঁ, ভাল লাগছে? সত্যি কথা বল, তোরা মোট কয়জন? হ্যাঁ, মোট কয়জন রে? তাহলে অন্য জায়গায় না বলছিস তোরা 4 জন? ভাই বোন সব মিলে মা সহ 4 জন, 5 জন টোটাল। হ্যাঁ, কতদিন ধরে এটা বুগাইতেছে? অনেকদিন। অনেকদিন? বললাম না 4-5 বার ছাড়াইছি, আবার আসে। মানে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে গেছেন? হ্যাঁ, সবাই ছাড়াইছে। কেউ জবাই দিছে? না, জবাই দেয় নাই, বলছে আইবো না। কিরে, কথা বল, কথা বল। তোরা কি কি ক্ষতি করছ এই রোগীর? কি কি ক্ষতি করছ? ক্ষতি করি নাই। হ্যাঁ, ক্ষতি করস নাই? তাহলে কি করছ এটা বল। কিছু করি নাই। কিছু করস নাই? কে বলছে কিছু করস নাই? আমি তো দেখতেছি অনেক কিছু করছ তোরা। মিথ্যা কথা বলস কেন? সত্য কথা বল, কি করছ? কিছু করি নাই। সত্য কথা বল, সত্য কথা বল। সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। তোরা প্রথমে কতজন ছিলে? একজন। এখন কয়জন? জোরে ক। তাহলে আগে নাকি বলছো তোরা 4 জন ছিলে? এটা কি সত্য? মিথ্যা। কে বলছে মিথ্যা? তোরা না আগে বললে 4 জন ছিলে, তাহলে এখন একজন বলছ কেন? আগে কারা বলছিল 4 জন? কেউ বলে নাই। হ্যাঁ, কেউ বলে নাই। কেউ বলে নাই? তাহলে অন্য কবিরাজের কাছে গিয়ে নাকি তুমি বলছো 4 জন? হ্যাঁ, তুই পুরুষ হয়ে এই মহিলার সাথে কেন? তোর বয়স কত? কথা কত রে? তোর বয়স কত রে? বয়স কত তোর? হ্যাঁ, 18। তোর বাবা মা আসেনি? বাবা মা আসেনি তোর? নাই? বাপ নাই, মা আছে। মা আসেনি? হ্যাঁ, কেন? কোথায় ওরা, কোথায়? নাই। নাই মানে কি হয়েছে? আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা। ওনারা আসছেন ঢাকা। ঢাকা কোন এলাকা? রামপুরা বনশ্রী।
রামপুরা বনশ্রী। দীর্ঘদিন ধরে এই মেয়েকে নিয়ে উনি ভুক্তভোগী। সে কিন্তু আবার মাদ্রাসায় পড়ে। এবার কোন জামাত পড়লো? না আমি ফার্স্ট করছি, এবার ফার্স্টে শুনেছি ভালো রেজাল্ট করছি। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে তার শরীরে দীর্ঘদিন ধরে জিন, যখন তার সবারই বয়স লাগায়। 2-2.5 বছর বয়স ছিল তখন থেকেই জিন। ওরা বললো কতদিন? 13 বছর নেই, 13 বছর ধরে সমস্যা। এই কেন এত বছর ধরে কেন আসো তার সাথে? হ্যাঁ, ভালো লাগছে। ভাল লাগছে তো। অনেক জায়গায় নাকি তোরা ওয়াদা করছো তারা আসবে না, তাহলে এখন আবার আসোস কেন তার শরীরে? ডাকছেন কে? ডাকছে কেন? যে তাহলে তোরা কষ্ট দেশ রুগীরে ডাকবো না, কি করব? হ্যাঁ, কষ্ট দিই না, কষ্ট দেশ না, তাইলে কি করস? আমি কোনো ক্ষতি করি না। কোন রকম ক্ষতি করস না। আপনারা একটু মতামত জানান তো, ওই কমবক্ত শয়তান, এই দুষ্ট পাপিষ্ট জিনকে কি শাস্তি দেওয়া যায়? সবাই একটু মতামত জানান, সবাই একটু মতামত জানান। আমি চাইতেছি ওদেরকে একদম জনমের মতো শেষ করে দেব ইনশাআল্লাহ। সত্য কথা বল, এখনো সময় ভালো আছে। তোরা মোট কয়জন? একজন। আরো সত্য কথা বল, আমি দেখতেছি আরো আছে। হ্যাঁ, এটা তোদের গলার মধ্যে সিপা দেবনি, গলা সিপা দিয়ে শ্বাস বন্ধ করে দিই, মুখে ক। জি। হ্যাঁ, আর বাইরে তোর ভাই বোন কোথায়? ওদেরকে নিয়ে আস। হ্যাঁ, বুঝি নাই? নাই। না, ওদেরকে ডাক। ভাই বোনেরা নাকি এই কবিরাজের কাছে বলছে নাকি পদ দিয়েছে মরার পরে হাঁটি কামড় দেয় দিয়েছে। আচ্ছা, ওই তার মুখের মুখোশটা নাই, নেকাপ নাই মুখে, কই এটা লাগিয়ে দেন। আপনার মুখেও নেকাপ লাগান। এই এই পরিবারে কার কার ক্ষতি করছে তোরা? খাওয়ার না। হ্যাঁ, কারো ক্ষতি করস নাই? কার কার শরীরে আসছিলি? কারো শরীরে আসে। হ্যাঁ, কারো শরীরে আসে নাই। এই মেয়ের শরীরে আসছিস কেন? ভালো লাগছে। ভাল লাগছে কেন? ভাল লাগছে কেন? ভাল লাগছে, সে তো অনেক ছোট ছিল, তাকে তোদের ভাল লাগলো কেন? বল, সে তো অনেক ছোট ছিল, তাকে ভালো লাগলো কেন? জোরে ক, আমার কথা বুঝোস না? কথা কি বোঝা যায়? জি। সে তো অনেক ছোট ছিল, তাকে ভাল লাগলো কেন? পরে ভালো বলছে লাগছে। কি দেখা যায় বলছে চিহ্ন কি বলছে একটা গাছের ডাল ভেঙে যাইব গেছিল? গেছে না, আমরা তো অপেক্ষা হয়ে আসা নামাজের পরে বসে রয়েছি যে গাছের ডাল ভেঙে যাইব। পরে কোনো ডাল ভাঙছে না, এবার যাবো গাছের ডাল ভাঙতেছে। ঠিক আছে, আপনারও মুখোশ দিয়ে বসেন, এখানে এখানে বসেন। হ্যাঁ, ঠিক আছে। ক্যান্সার ফ্যান পরে ছাড়বেন না। না যখন শব্দ কি কি ক্ষতি করছ এই মেয়ের? এই মেয়ের কোনো ক্ষতি করে নাই। জোরে ক, কোনো ক্ষতি করে আমি নাই। আস্তে কথা কম শুনি, জোরে বলবে। তোরা কি আমার কথা শুনস না? নিজের মুখে বলছে ক্ষতি করে জি। আমাদের সংসারে টাকা আসে ঠিকই, উন্নতি নেই এর জন্য। তার বাইরের মধ্যে দুষ্ট বাইরে একটু সাদা দেয় তো হ্যাঁ, মানে জ্বালান মারে ধাম ধাম করে মারে দেয়, বুকে টুকে মানে মেরে দেয় ধাম ধাম করে। মানে কোনো বাজবিস নাই। কিরে এগুলা কে করছে? আজকে কি করছে দেখেন হুজুর, সকালে আসার সময় যখন তার নিয়ে আসবো সিঁড়িতে উল্টায় ফেলাই দিছে, তার বোনের লইয়া সিঁড়িতে উল্টায় ফেলাইছে। এই কারণে আমরা ট্রেনটা পাই নাই। ট্রেনের টিকিট কাটা 8টা টিকিট কাটা, মানে টিকিট ট্রেনে উঠতে আমরা একটা বাসে কষ্ট করে নিয়েছি। মানে টিকিট কাটা টিকিট, কিন্তু টিকিটে না আইসা কয়টা টিকিট নষ্ট হয়েছে? টিকিট ছিল 6:30। না না, কয়টা টিকিট? 8টা 8টা টিকিট। মানে কয়জন আসছেন আপনারা টোটাল? টোটাল 8জন। 8 জন আসছিলেন, কিন্তু ওই 8টা টিকিটই নষ্ট হয়ে আছে। আপনার সাথে কথা হয়েছে যে তো রওনা দিয়েছে। পরে ট্রেন 2 মিনিট লাগে, ট্রেন ধরতে পারি না। ইস, উল্টা পড়ে গেছে না, তার ছোটটা নিয়ে বইনের নিয়ে বই তো মরে যেত গায়ে মরতো, মানে হলে লাগে 2-3 দিন লেগে বেঁচে গেছে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কোরআনিক চিকিৎসা একটু কমেন্ট করে জানিয়ে দেন, এবং আপনাদের মতামত জানাবেন ওদেরকে কিভাবে কি শাস্তি দেওয়া উচিত। দীর্ঘদিন ধরে এই পরিবারটাকে একদম খেয়ে ফেলতেছে। আসলে ওনাদের কষ্ট শুনলে সহ্য করার মতো না। এই জালিম, তোকে যে আমি এখন বন্দি করছি, তোর কোনো বাপ দাদা কোনো কারো ক্ষমতা আছে কি তোকে এখন এখান থেকে বাইর করে নেয়া?
মুখে বল, জি না। জোরে বল। জি না। কারো ক্ষমতা আছে তোকে এখান থেকে বাইর করে নেয়ার? আসেনি? জি না। তাহলে মিথ্যা কথা বলস কেন তুই? অসুবিধা। তুই একথা বলছিস কেন যে তার কোনো ক্ষতি করস নাই? আছে তার আছে কোনো মাথা ক্ষতি করে গরম নাই। বুঝি নাই? ক্ষতি করে নাই। ক্ষতি করস নাই মানে যা করছ লাভ করছ। আজকে সিঁড়ি থেকে ফালছিল কেন রুগীরে? কথা করছ কেন? সিঁড়ি থেকে বাচ্চাটারে ফেলছিলে কেন? জোরে বল। না আসতে পারে যাতে। কি? যাতে না আসতে পারে। বুঝে নাই? যাতে না আসতে পারে এই জন্য ফেলছিলে। তো তোরা কি না আশাটা থামাইতে পারছ? এই তোরা কি আশা থামাইতে পারছ? জি না। তাহলে কেন ওনারে এত টাকাগুলো লস করলে কেন? 8 জনে তো বাসে 5,000 টাকার উপরে হয়তো গেছে ভাড়া। 10,000 টাকা গেছে, ওই টিকিট করে 10,000 টাকা গেছে। 10,000 ইস, এখন তোদের পিঠ থেকে আমরা এগুলা উদ্ধার করব। আছে আছে মাথা গরম মেরে আর চোখে ঝাপসা ঝাপসা দেখে ব্রেনটা কত নষ্ট করে লাগছে। ব্রেন- ব্রেন কিন্তু খুবই ভালো। অথচ সে নাহবে মিরে ফার্স্ট হয়েছে। হ্যাঁ, একটু ফাস্ট 11-13 জনের ভিতরে পরীক্ষা ফার্স্ট। তো 12 জনের মধ্যে ক্লাসে 12 জনের মধ্যে যে প্রথম হয়েছে 3 জনে পাস করছে 12 জনের মধ্যে। 12 জনের 3 জন ফার্স্ট করে, 3 জন ফার্স্ট করছে, ওই ফার্স্ট হয়েছে। তারপরে আচ্ছা যাক, কি ইংলিশ বেশি। আর কে কে ইয়া করছত, ক্ষতি করছত রোগীর? ক্ষতি করে নাই। ক্ষতি করস নাই? তুই তো কোনো ক্ষতি করস নাই আমি তো বলতেছ। হিন্দু মুসলমান কইছে, আগে কইছে হিন্দু। হ্যাঁ, তুই না আগে বললি হিন্দু, এখন আজকে মুসলমান বললি কেন? আজকে প্রথমে কইছে হিন্দু, আমরা যখন দোয়া দিছেন হ্যাঁ হিন্দু বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে বলছে মুসলমান। এই প্রথমে না হিন্দু বললে, এখন মুসলমান বললি কেন? কথা ক, মুসলমান বললি কেন? জোরে বল। তুই আসলে হিন্দু না মুসলিম? মুসলিম। বুঝে নাই? মুসলিম। তাহলে আগে যেটা বলছিলে এটা সেটা সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা বলছিলে কেন? ওই হিন্দু কইছে হিন্দু। কালিমা বলতে এই মিথ্যা বলছিলে কেন? মানে কালিমা বন্ধ বলাইছে বলতে পারে। এই মিথ্যা বলছিলে কেন? বলছি। কেন বলছিলে? কেন বলছিলে? সেকেন্ডে মিথ্যা বলে। কেন বলছিলে বল? আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাইয়া দেন, আমরা সময় বেশি নষ্ট করবো না, ওদেরকে অপারেশন করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি হুজুর কত জনের সব দিকে ডাকেন, কারণ মেয়েদের অনেক নিয়ে কিছু করে। অনেক কবিরাজ দেখাইছি মানে বলবো না 13 বছর কারেক্ট কিন্তু 13 বছরই, কারণ যে 2-2.5 বছর হইতে যে তার সাথে সঙ্গী রয়েছে এই বারান্দা থেকে একবার এক এক রূপে আসে, একবার এক এক রূপে আসে। সে হাঁস কানা, কবুতর কানা, মুরগি কানা, গরু একটু খায়, শুধু একটু হাঁসের গরু ডিমটা খায়। রান্না করলেও বুঝে বল এটা হাঁস সব মানে বুঝে কেমন যায়। একটা হয়ে যায় শরীর আমাদের কেমন একটা চটপট করে। গরদে যে হাঁস আনি খাবে তো নাই, দেখলে তার শরীর অস্থির হয়ে যায়। আচ্ছা, অনেক লোক আছে এই যে বলে যে জিন এগুলা ভুয়া, এগুলা বিশ্বাস করে না। আমি হ্যাঁ, এরপরে যে আমাদের লাইভ গুলো প্রতিদিন আমরা দেই, অনেকে মনে করে যে এগুলো মনে হয় আমাদের পরিবারের লোক। আচ্ছা, আপনারা কি আমার পরিবারের লোক? না না, আমি এটা আপনি দেখেই তো আসছি। আমি আরো দুজনে পাইছি, একজন হচ্ছে উত্তরবঙ্গের আর একজন ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ হ্যাঁ। আমি ওদিক যাই নাই, কারণ কি আমার মনের তৃপ্তি, আপনার লাইভগুলো আমি সবগুলো দেখছি, মানে ফলো করার পর। আচ্ছা, এই লাইভটা পাওয়ায় আপনার উপকার হয়েছে না? হ্যাঁ, অনেক উপকার, আমি তো দেখে আসছি, আমাদেরকে বলে নাই। হ্যাঁ হ্যাঁ। আবার অনেকে তো অনেকে তো এই যে আমাদের লাইভ চিকিৎসার দিকে অনেকে এদিকে সমালোচনা একটা কথা বলে, করে। মানুষের আসলে কি যে বিপদে পড়ে না বুঝে, বিপদে না পড়লে কেউ বুঝে না বুঝে। আমি এটা ভুক্তভোগী কিন্তু আমি বুঝি, সে বলবে আসবে না, এই করবে সেই করবে, আর কিন্তু ওরা একলা করলে হইব না বুঝি। এই ওর মা ভাই বোন সব করতে সব জবাই করবে ইনশাআল্লাহ। মৃত্যুর আগে তোর আর কিছু বলার আছে নি? মুখে ক। চলে যাবো, আসবো না। হ্যাঁ, জোরে ক। বুঝে নাই কি বলছো? জোরে বল। এই, জোরে বলস না কেন? আর আসবো না। কি করব মানে কি করব বলছিস? ওর গায়ে আর আসবো না। ওর গায়ে আর আসবে না। এখন কি করতাম তোরে? ছেড়ে দেন। সাইরা দিমু? আহা হা হা। 13 বছর ধরেই তো তোরকে বিভিন্ন কবিরাজ হুজুররা ছাড়ছে। ছাড়ার পরে কি তোরা আশা বাদ দিছ? বাদ দিছিলে? এই আশা কি বন্ধ করছিলে? মুখে ক।
মুখে কই ইশারা কেন? গোসল করতে দেয় না, খাইতে দেয় না, কোনো কিছু করতে দেয় না হুজুর। গোসলটা করতে দেয় না, 2-3-4 দিনে গোসল করে, এরকমটা করে। কি রে আর তার মানে তো মানেই না, চোখ বড় করে দেয়। আমার কিছু করে আমার একটু মানে বেত্তমিজ দেখছি, কিন্তু তোদের মতো তো এত বেত্তমিজ দেখি নাই। আমি কাছে না কোন দিবেন তাও মুখে কথা বের হইতেছে না। হ্যাঁ মানে এত কঠিন বেত্তমিজ, মানে ও কিন্তু শুরুতে কথা কইতে চাই না, আধা ঘন্টা তার সাথে মানে অনেক এই ঝামেলা করতে হয়েছে, এরপরে সে কথা বাইর করছে। কথা বলবে না, কত পিছলা জিনিস। সব জায়গায় গিয়ে কি এরকম করছে? হ্যাঁ, দুই জায়গা সবাইকে কথা কইতে পারছিল তারে? না, 2 জায়গা বলেছিল, 5 জায়গা দুই জায়গা এরকম মরা পুরো হাঁটি ধুমা দিয়া, তারপরে অনেক আপনি যেরকম চেষ্টা করছেন আর অনেক সর্বপ্রথম যে আমি কিন্তু হাজিরা প্রথম নিয়ে করছি, আসছি, ওরা 4 জনে ধরে রাখতে পারে না, 4 জন হেড সাইডে বড় বড় পুরুষ মানুষ, এই 4 জন একদিন আমি কিন্তু ধরে লাইছিলাম, হ্যাঁ আমার অনেক শক্তি কাটা হতে গেছিলাম, ধরে লাইছিলাম আমি। জি আচ্ছা ঠিক আছে, এই তোর বাবা মা ভাই বোন যারা আছে সবাইকে ডাক দেন, আমরা এখন একটা বৈঠক করব, স্পেশাল একটা বৈঠক করব তাদের সাথে। যদি আমার ভালো মনে হয় কথাবার্তা শুনে, তাহলে তো করে আমি সাইরা দিতে পারি। আর যদি ওগরে না আনস, তাইলে তোর কিন্তু একদম কাটতে অ্যালবাম, ঠিক আছে? ওগরে ডাকতেছিস? তুই যদি না ডাকস, আমি কিন্তু নিয়ে আসতে পারবো ওদেরকে। তোরা আনি নাই? তোরা আমি আনি নাই, ডাক দিয়ে আনি নাই তোরে, কথা কস না। তোরে কি ডাক দিয়ে আনি নাই? মুখে পারছি নি আনতাম, বাকিগুলোরে পারবো কিনা, কথা কস না, পারবো কিনা? হ্যাঁ বাকিগুলোকে পারবো কিনা জোরে ক। এই মুখে কথা কয় না কেন, পারবো কিনা জোরে ক। হ্যাঁ হুজুর আরেকটা জিনিস আমরা 4 জনের বাইরে আর কেউ নাই বলে কি? আছে আছে। হ্যাঁ আমার 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 ওর আম্মু, আমি আমার বাপ মা হ্যাঁ। 4 জনের তাবিজ করছিল কারণ মানে ব্যাগ মারছিল মারার জন্য, হ্যাঁ। এটা করছিল দিগান দি। কিরে তোরা কি কথা শুনছস মেয়ের বাবার কথা? কি কে মারছিল? মানুষ মারছিল না তোদের জাতিরাই? মানুষ মানুষ মারছিল। কে আত্মীয় স্বজনদের মধ্যে নাকি দূরে? কার আত্মীয় স্বজন? ওই রুগীর বাবার আত্মীয় স্বজন না মায়ের? বাবার আত্মীয় স্বজন। ঠিক আছে, এতটুকু থাক, এগুলো বিস্তারিত তথ্য ঝামেলা আছে, সমস্যা। আমি জানি, আমি তাইলে ঠিক আছে, পড়ে গেছে। তাইলে ঠিক আছে। এখন আসেনি দিগান দি হুজুর, এখন কোনো কিছু করছেন? আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান তো। আর আমরা এখনই ওদেরকে অপারেশন করে ফেলবো ইনশাল্লাহ। এই ওই তার সাথে যারা আছে সবাইকে আমি এখন ডেকে তার সাথে নিয়ে আসতেছি। সে নিদা আনে নাই, আল্লাহর কোরআন দিয়ে এখন আমি ধরে নিয়ে আসতেছি ইনশাল্লাহ। হে আল্লাহ, তোমার কোরআনকে বিজয়ী করুন, শয়তান জিনের উপরে তোমার কোরআনকে বিজয়ী করুন। কয়জন আসছে? কয়জন? আর কেউ নাই। আর কেউ নাই? মিথ্যা কথা বলস কেন? হ্যাঁ মিথ্যা না, মিথ্যা না, এটাই সত্য নেই। তাইলে আগে যে 4 জন বলছো এগুলো মিথ্যা। আগের গুলা মিথ্যা? কিভাবে বুঝবো আগের গুলা মিথ্যা আর এখনকার কথা যে সত্য? সেটা বুঝবো কিভাবে? কথা ক, কিভাবে বুঝবো? ডাকেন হ্যাঁ ডাকেন, কি করব? ডাক দেন। ডাক দিব, ডাক দিলে ওরা আজ চলে আসবে? নাই আসবে কেমনে? নাই, সত্য নেই। হ্যাঁ তুই পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। তোর নাম কি? তোর নাম কি? সুরে বল, তোর নাম কি রে? কথা বুঝোস না? তোর নাম কি? কি নাম তোর? কথা কস না কেন? কি নাম তোর? মাহাদি। হ্যাঁ মাহাদি। মাহদি। তাহলে তুই মুসলিম, আসলে মুসলিম? হ্যাঁ বয়স কত তোর? 18।
আচ্ছা তাহলে আমি জবাই দিয়ে দিচ্ছি। মৃত্যুর আগে কিছু বলার আছে তোর? আমার আসবো না। তোর কোনো ইচ্ছা আছে নি মৃত্যুর আগে? আমি আর আসবো না কোথায় আসবে না? ওর গায়ে। ওর গায়ে? তুই তো আরো অনেকবার ওয়াদা করছিলি। এবার আর আসবো না। হ্যাঁ, এবার আর আসবো না। জোরে বল। এবার আর আসবো না। এবার আর আসবে না। আমি জবাই দিয়ে দিচ্ছি। ওর ফ্যামিলি না এটা তোমার ডিস্টার্ব করবো আবার। না, ওইটা মিথ্যা কথা বলছে, ওই বানাই বানাই বলছে। ওর ভাই বোন আছে না? তোর ভাই বোন কোথায়? ওর ভাই বোন তো বসে আছে সব, দুই জায়গা শেয়ার করছে তো। হ্যাঁ, এই তোর ভাই বোন কোথায়? বাপ নাই নাই। হ্যাঁ, সত্য কথা বল, সত্য কথা বল। তো হ্যাঁ, সত্য। আচ্ছা যদি ওর ভাই বোন থাকে তাহলে যেখানে আছে সেখানে আমি এই মুয়াক্কেল হুজুর দিয়ে তোর বাড়ি পাঠাই একসাথে জবাই করে দেবো ইনশাল্লাহ। জবাই দিয়ে দিলাম। মৃত্যুর আগে তওবা করবি নি বা অন্য কোনো কথাবার্তা আসেনি তোদের? জোরে বল। হ্যাঁ, ছেড়ে দেন। সাইরা দিব? এত সহজ কথা নি তোরে সাইরা দিতাম? তোরে সাইরা দিয়া তো রোগীর জীবন শেষ, রোগীর মা বাবার জীবন শেষ। এ কথা ছাড়া আর কোনো কথা আসেনি? আসেনি রে? ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলেন। উঠেন তো, আল্লাহর হুকুম উঠান, হুকুম বিইজনিল্লাহ, উঠান উঠান, তোলেন তো তারে, উঠান, সোজা হন। শুনো শুনো শুনো, বসো। আসেন আপনি। হ্যাঁ থাক, এভাবে থাক, অসুবিধা নেই। হ্যাঁ, জায়গা বসেন এসে। এদিকে এদিকে তাকাও তো, তাকাও, তাকাইতে পারতেছ না? হ্যাঁ, ওইটা ওইটা ইয়া মুখোশটা ওই উপরেরটা কপালেরটা নামানে। ওকে ওকে, থাক। এই এদিকে তাকাও, তাকাও তো। যদি তাকাইতে বলতে তাকাও। এই তাকাও না কেন? তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, সুহাদা। জোরে বলো, জোরে বলো। সুহাদা। সুহাদা। এই উনি কে? দেখো চিনো কি না? হ্যাঁ, কি হয় তোমার? বলো। ওই যে মুখোশটা ঠিক করে দেন। লাইভটা সবাই শেয়ার করে দেন। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন ওনারা আসছে ঢাকা রামপুর থেকে, রামপুরা। অনেক দিন ধরে কষ্ট দিচ্ছে মেয়েটাকে, মাদ্রাসা পুরো একটা মেয়ে। আমরা শয়তান জিনগুলোকে জবাই করে ফেলছি। কিভাবে কি হলো বিস্তারিত আমরা বাকি অংশে দেখাবো ইনশাআল্লাহ। সোজা হোক, সোজা হোক। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমার নাম কি? সুহাদা। সুহাদা। বাবার নাম কি? আব্দুল সত্তার। বুঝে নাই? সত্তার। সত্তার, আব্দুল সত্তার। মায়ের নাম? সুলতানা। জোরে বলো। সুলতানা। সুলতানা। আচ্ছা, এখন চোখ বন্ধ রাখো। দেখো কিছুক্ষণের মধ্যেই ক্ষত বিক্ষত কিছু দেখা যায় কিনা। কি দেখা যায় চোখের সামনে এটা জানাইও। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো, ভয় পেও না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চাই না। কি দেখা যায়? দেখা যায় কিছু বাবা? কিছু দেখা যায়? জোরে কথা বলো। হে আল্লাহ, সাহায্য করুন। এই শয়তান জিনগুলোর শেষ পরিণতি তার চোখের সামনে দেখিয়ে দিন।
দেখা যায়? হ্যাঁ, কি দেখা যায়? লাশ দেখা যায়? মুখে বলো কি দেখা যায়? ভয় পাইও না, বলো কি দেখা যায়? রে কি দেখা যায় রে? ছায়া হ্যাঁ, ছায়ার মতো বুঝছো না? ধরো ধরো, কথা বলে না, কি দেখা যায়? হ্যাঁ, চোখ বন্ধ রাখো, পারবে তাকাচ্ছ কেন? কি দেখা যায় মুখে বলো? ছায়ার মতো রক্ত হ্যাঁ, কি বলছে? রক্ত। রক্ত। এটা জোরে বলতে পারো না? ও বুঝমাইয়া, কি দেখা যায় জোরে বলো? রক্ত। কয়টা দেখা যায়? কয়টা? শরীর কয়টা দেখো তো, গণ। কয়টা বলো? 3টা 3টা শরীর দেখা যায়। কল্লা আলাদা হইছে না একসাথে? মাথা আলাদা? আলাদা আলাদা নেই। কথা বলো। থুতু দাও, আগুন করবে ইনশাআল্লাহ। থুতু দাও আগুনের উপরে। ওরে তুলে দাও, তুলে দাও, দাও, তুলে দাও। দেখো আগুন উঠছে কিনা। আগুন উঠছে? আবার তুলে দাও। থুতু দাও, বড় করে থুতু দাও, ফ্যানটা ছেড়ে দেন। আগুন জ্বলছে? সবগুলো গায়ে আগুন ধরছে? কম না বেশি? আগুন কম না বেশি? কম কম নেই, আরো দাও, থুতু বাড়বে। জোরে। আরো থুতু দাও, আগুন বাড়বে ইনশাআল্লাহ। জোরে দাও থুতু, আগুন বাড়বে। পারছে? আগুন বাড়ছে নি? হ্যাঁ, সবগুলো গায়ে আগুন ধরছে? মুখে বলো, জি বুঝে নাই? হ্যাঁ সবগুলো গায়ে ধরছে? আচ্ছা, আগুনে পইরা শেষ হয়ে গেলে বলবা, তাকাবা না, তাকাইবা না, ঠিক আছে? কি করেন আপনি? আমি বিদ্যুতের কাজ করি, ওয়ারিংটা, আহ, ওয়ারিং এর বাচ্চা কয়জন? 3 জন। 3জন। এই মেয়ে আর ছোট মেয়ে, মেজো ছেলে। মেজরটা ছেলে। ছেলের বয়স কত হয়েছে? 9 9 বছর। আচ্ছা, আমাকে নেই করেছে তার ব্যাকগ্রাউন্ড সাইড মানে এ পড়তেছে নি না পুরা শেষ? মুখে খাও, হ্যাঁ কি ফুটতেছে পড়তেছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। পুরা